হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন আপনারা সকলেই, এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি নিয়ামতপুর থানার ঘুঘুডাঙ্গা নয়। আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি আমাদের অঞ্চলের একটা মিনি তালতলি, যেটা কিনা খাজুর রাইনতরে অবস্থিত। চলুন দেখে আছি সবাই মিলে একসাথে মিনি তালতলি কেমন সেই জায়গাটি। আশা করি অনেকেরই ভালো লাগবে, আবার অনেকেই আপনারা দেখেছেন এই মিনি তালতলিটি কেমন। আর আমি মূলত ভিডিওটি আজকে একটু অন্যরকম করতে চেয়েছিলাম, তবে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে বের হতে পারছিলাম না বাড়ি থেকে। আর যখনই বৃষ্টি একটু থামছে, খাওয়া দাওয়া করে তখনই বাড়ি থেকে বের হয়ে পড়েছি ছোট্ট একটি ভিডিও ক্লিপ ধারণ করার জন্য। সো আমি এখন অবস্থান করছি খাজুর, আর অল্প একটু 2-3 মিনিটের মধ্যে আমি চলে যাব আমার গন্তব্যস্থানে, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টায় ছিলাম। সো গাইস, জীবনে চলার পথে কখনো থামতে নেই, আর থামতে গেলে অনেক রকমের বাধা বিপত্তি আসবে, আর আপনি ছুটতে গেলেও অনেক রকমের বাধা বিপত্তি আসবে। যেমন ধরেন, একটা সামান্য ইটও কিন্তু আপনাকে থামায় দিতে পারে, কারণ একটা সামান্য ইটে যদি আপনি হোঁচট খান তাহলে আপনি সেখানেই পড়ে যাবেন, আর আল্লাহ চাইলে সেখানে আপনার পড়ে গিয়ে মৃত্যু হতে পারে, আবার আপনি সেখান থেকে অনেক দূরে যাইতে পারেন। তো আমি তো আমার ভিডিও করা চালিয়ে যাব, কারো কাছে ভালো লাগুক বা খারাপ লাগুক এতে আমার কোনো যায় আসে না। অনেকে অনেক রকমভাবে মেসেঞ্জারে বলাবলি করেন, হুদাই আমি এরকমভাবে ভিডিও করি, হুদাই সব কিছু করতেছি। আসলে ভাই, আমার যা মনে চাইতেছে আমি তাই করতেছি। আমি আমার ব্যবসার কাজে আমি যখন একটু ফাঁকা হই, আর ফাঁকা হলে আপনাদের কাছে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আশা করি আপনাদের অনেকেরই ভালো লাগবে। আর হেটার্স না থাকলে তো আসলে ভাই মানে দূর পর্যন্ত আগানো অসম্ভব। হেটার্স সব কিছুতেই থাকবে। আপনি ভালো কাজ করলেও আপনার পিছনে হেটার্স থাকবে, আপনি খারাপ কাজ করলেও আপনার পিছনে হেটার্স থাকবেই। তো সেটা কোনো ম্যাটার না। আর এই কথাটা বলার কারণটা হচ্ছে এই, কিছুদিন আগে একজন আমাকে, নাম বলবো না, একজন আমাকে বলতেছে যে তুমি এই ভিডিওগুলো কেন করো। আমি বললাম আমার ভালো লাগে তাই আমি করি। তুমি বলতেছে ভিডিওগুলো হুদাই তুমি কিসের জন্য যে ছাড়ো বুঝি না, তোমার ভিডিওগুলো কোনো রকম মানে ভালো হয় না। দেন আমি বলছি ভালো না হইলে আমার তো কোনো কিছু করার নাই, আমি চেষ্টা করি ভালো করার জন্য, আর যাদের ভালো লাগে অবশ্যই আমাকে তারা সাপোর্ট করবে, এটা আমি মনে করি। তো এগুলো গল্প না করি, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই দেখবেন না, এতে আমার কোনো যায় আসে না। কারণ আমাদের এলাকার একটা স্বভাব আছে, আমাদের এলাকার নয়, সরি, আমাদের আমাদের মতো অনেক ভাই ব্রাদার্সরা আছে যারা একে অপরকে দেখে, মানে যেটাকে বলে হিংসা, এই হিংসাটা করা ইসলামের দিক থেকে একেবারেই নিষিদ্ধ। কারণ হিংসা মানুষকে করা যাবে না, হিংসা কোনো কিছু নিয়েই কোনো কিছুতেই করা যাবে না, আর আমরা এটা বেশি বেশি করে করি। সো দেখতে দেখতে চলে এসেছি মিনি তালতলিতে, আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, এই কারণে আজকেই বের হয়েছি। আর কিছুদিনের মধ্যে পুরো একটা মহাদেবপুর জেলা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব, মহাদেবপুরের ব্লগ নিয়ে। আশা করি মহাদেবপুরের ব্লগটি দেখলে আপনারাও অনেক ভালো লাগবে, কারণ আপনারা অনেক ভাই ব্রাদার আছেন যে বাইরে থেকে লেখাপড়া করতেছেন, আবার অনেকে বিদেশে বিদেশে যায় আছেন, যারা অনেক দিন যাবৎ মহাদেবপুরে পা রাখেন নাই। মহাদেবপুরটা আপনারা চোখের সামনে ফিল করেন কিন্তু দেখতে পান না। এই কারণে আমি মহাদেবপুর নিয়ে একটা ভিডিও শ্যুট করব, আর আশা করি আপনাদের অনেক 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 ভালো লাগবে। এই আপনাদের এলাকায় আজকে রান্তর, যারা ফ্রেন্ড আছে আমার, রান্তর এলাকায় নিয়ে আজকে যে ভিডিওটি শ্যুট করতেছি, আর মিনি তালতলি নিয়ে যে একটা ভিডিও শ্যুট করতেছি, এটা অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। ও মাই গড, রাস্তার পাশে, রাস্তার মধ্যে অনেকগুলো ছাগল, এগুলো যদি আমার চাকার মধ্যে একটা ঢুকে যায়, এখানে তো আমি জরিমানা দিতে আমি গাড়ি নিয়ে যাইতেই পারবো না, অবশেষে আমার গাড়িটা রেখে যাইতে হইতে পারে। তো আল্লাহ বাসায় দিছে, একটা ছাগলও আমার গাড়ির নিচে পড়েনি। দেখি আবারও সামনে, ও মাই গড।
সো আপনাদের কেমন লাগছে এই মিনি তালতলিটি? শুরু করেছি তালতলিতে, মানে ঢুকে গেছি আমি তালতলিতে, প্রথম থেকে শুরু একবারে শেষ অবধি আমি তালতলিতে আপনাদের দেখাবো। আর আমি এখানে মূল উদ্দেশ্যে এসেছি ভিডিও করার। আর সেকেন্ড নাম্বার রিজনটা হচ্ছে এই যে তালের রস, তালের বাদা, এখানে তালের বাদাটা পাওয়া যায় কিনা আমি গাছে গাছে ভালো করে দেখব। যদি পাওয়া যায় তাহলে আমি অবশ্যই এখানে আসব, আর এসে যদি কিনে নিয়ে খাইতে হয় আমি কিনে নিয়ে যাব। আর যদি কিনে আমার কাছে কেউ বিক্রি না করে তাহলে এখানে আমি এসে হামলা চালিয়ে যাব, আর এখান থেকে আমি তালের বাদাগুলো নিয়ে যাবই যাব। কি দুঃখের কথা বলবো ভাই, এখানে একটা গাছেও তালের কোনো বাধা নাই, সব শেষ। তো যাই হোক, নাই তো নাই, রিজিকে নাই, হয়তো বা অন্য একদিন আসবো। আমার মনে হয় নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলির চাইতে এটি বড়, তবে মানে রূপচর্চা যেটাকে বলে গ্রামের লোকজন বা প্রশাসন বলেন, এটাকে চর্চা ঠিক মতোভাবে করতে পারেনি, এই কারণে এটি আজকে অযত্নশীল হয়ে পড়ে আছে। এটিকে যদি একটু যত্ন নেয় তাহলে আমার মনে হয় যে নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলির থেকে এটি অনেক ভালো একটি পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়াবে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। চারিপাশে সবুজ মাঠ এখানেও আছে, আবার সেই নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলিতেও সবুজ মাঠ আছে, তবে সেই তালতলিটা এখন পর্যটন কেন্দ্র হিসেবে হয়ে উঠেছে, কারণ সেটি নিষ্কাশন করা হয়েছে আর অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। একটা ছোটোখাটো একটা পার্ক তৈরি করা হয়েছে, আর অনেকগুলো দোকানপাট থাকার কারণে এটি বিশাল হয়ে মানুষের মাধ্যমে ছড়ে পড়েছে। আর সেখানে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা গিয়ে ভিডিও ব্লগ করার কারণে এটি আরও উন্নত এবং বিখ্যাত হয়ে পড়েছে আমাদের নিয়ামতপুর থানার মধ্যে। সো দেখতে দেখতে আমি শেষ করলাম ছোট্ট মিনি তালতলিটা দেখানো, আর আশা করি আপনাদের সকলকে অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার সাদা ঘোড়া, অনেক দিন পর আমি সাদা ঘোড়াতে চড়ে এতদূর পর্যন্ত লং ড্রাইভে ছিলাম। লং ড্রাইভ কারণ এই জন্যই বলতেছি যে আমি সচরাচর ব্যবসার কাজে ব্যস্ত থাকার কারণে আমি এর পিঠে চড়ে কোথাও দূরে যাইতে পারি না। আজকে বেরোইতে পারছি, আমার অনেকটা ভালো লাগতেছে। সো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন। ভিডিওগুলো আপনাদের চোখের সামনে আসলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন। কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আমাকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।